-24 আমরা বেরোবো আজকে, কারণ খুব এক্সাইটেড দেখার জন্য। আলাদাই স্ট্রাগল। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের জানলার ভিতরে বরফ জমে গেছে। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। টানা 4 দিন জবরদস্ত বরফ পড়ার পর আজকে ঝলমলিয়ে রোদ উঠেছে। বারান্দাতে জমে থাকা বরফগুলোর উপরে রোদ এসে পড়াতে একদম পুরো ঝলমল করছে যেন। ভাবলাম এরকম একটা রিফ্রেশিং দিন একটা হেলদি ব্রেকফাস্ট দিয়েই শুরু করা যাক। তবে আজ যেহেতু রবিবার, তাই জন্য প্রচুর কাজ ঘরের, তাই জন্য আজকে রান্নার পেছনে খুব একটা সময় দিতে ইচ্ছে করছে না। দেশ থেকে কিছু নিম পাতা আনিয়ে রেখেছিলাম। আজকে আলু ভাতের সঙ্গে নিম পাতা মেখে আমার ফেভারিট ডিশ একদম সুন্দর করে খেলাম। আমার মতো নিম পাতা খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও কিন্তু। আজকে কাজ সারতে সারতে বিকেল হয়ে গেল, তাই জন্য আর না ঘুমিয়ে সোজা চায়ের কাপ নিয়ে দুজনে মিলে বসলাম একটু গান শুনতে। আর জানেন আমরা দুজনেই পাপনের গান শুনতে ভীষণ ভালোবাসি। যাই হোক, রবিবারের বিকেল বাড়িতে বসে থাকতে কি আর ভালো লাগে? শুধু চলুন আমাদের সঙ্গে শহরটা একটু ঘুরে আসবেন। চলুন। -16 ডিগ্রি, ফিলস লাইক -24। ঠিক আছে, রবিবারের বিকেল আমরা আজকে বেরোবো। এই যে বেরোনোর আগেই বিল্ডিংয়ের নিচটা ক্রিসমাস ট্রি দিয়ে অসম্ভব সুন্দর সাজিয়ে নিয়েছে, তাই জন্য ভাবলাম -24 হোক, আমরা বেরোবো আজকে, কারণ ক্রিসমাসের জন্য সারা শহরটাও খুব সুন্দর করে সেজে উঠেছে। সে খবর আমরা অলরেডি পেয়ে গেছি চারদিকে ইনস্টাগ্রামে ছবি দেখে। তো আজকে ভাবলাম যে ক্যালগেরির শহরটা ক্রিসমাসের সময় কেমনভাবে সেজে ওঠে সেটা ঘুরে দেখাবো আজকে। চলো আমার সঙ্গে। কিন্তু তার আগে এই -24 সঙ্গে লড়াই করার জন্য যেটা করতে হয় সেগুলো করি এক এক করে। জামা, তারপর সোয়েটার। এটা -30-40 চলে যায়, বিশাল মোটা জ্যাকেট। যারা বড়দিনে ক্রিসমাসের জন্য হলিডে চলে এখানে, একটু সাজবো গুজবো কোথায় তা নয়, এই যে এইভাবে বেরোতে হয় বাইরে। ও আরও আছে জিনিসপত্র। Now I'm ready. Chalo, let's go. Okay? ধরেছিস? এটা ধরে নে, নালে ঠান্ডা। ছাড়। 3-4 দিন হলো বরফটা পড়েনি, ফলে বরফের লেয়ারটা একটু কমেছে, বাইরে ঠান্ডা মানে। তবে মোটামুটি 3-4টা লেয়ারের জ্যাকেট, টুপি, গ্লাভস সবকিছু পরে নিলে এই ঠান্ডাতেও বাইরে বেরোতে খুব একটা অসুবিধা হয় না। আসলে সাধারণ মানুষকে সাধারণ জীবনযাপন করতে হলে এই ঠান্ডাতেই বছরে 6টা মাস কাটাতে হয়, ফলে কাজকর্ম ছেড়ে বাড়িতে তো আর বসে থাকা যায় না। এইভাবেই তাই জন্য অভ্যেস করে নিতে হয়। এই বড় ক্রিসমাস ট্রিটাও খুব সুন্দর সাজানো হয় জানেন তো, কিন্তু এখনো এটা সাজানো হয়ে ওঠেনি। এই যে সেন্টার স্ট্রিট এসে গেছে, আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি। জাস্ট হেঁটে প্ল্যাটফর্মটা ক্রস করলেই সামনে রয়েছে অলিম্পিক প্লাজা। আমরা আজ সেখানে যাব। আমাদের তাই কথা বল, এটা হাফ আর হাফ। সিগারেট খেয়েছিস নাকি? হ্যাঁ, পুরো একদম পেট থেকে বেরোচ্ছে সিগারেটের ধোঁয়া। ঠান্ডা এরকম ভাবে মুখ থেকে ধোঁয়া বেরোয় প্রত্যেকে। আমরা এখন কথা বললে এরকম ভাবে কথার সঙ্গে সঙ্গে ধোঁয়া বেরোয়। মজার ব্যাপার। চল। স্লিপার। ও ভাই, একটা গেল একটা এলো, একটা ট্রেন গেল একটা ট্রেন এলো। ক্রিসমাসের আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো অলিম্পিক প্লাজা, ক্যালগারিতে ওয়ান অফ দ্য ফেমাস প্লেস ফর ক্রিসমাস ডেকর। ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে রাস্তাটা পুরো সাদা বরফের চড়া পড়ে রয়েছে, তার মধ্যে এখান থেকে যাওয়ার রাস্তাটা তো ক্লিন হয়েছে। যাই হোক, তো চলুন দেখি কি কি করেছে এবার।
অভদ্রের মতো বরফ হয়ে আছে। এদিকে খুব সুন্দর সুন্দর সব স্ট্রাকচার করেছে। তো যাই হোক, এদিকে আমার মনে হয় এটা স্টেজের, মানে স্টেজের ব্যাক ইয়েটা। এই দরজাগুলোর মানে আমি জানি না কি করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি না কি হচ্ছে। এটা একটা উদ্ধার করতে হলে আমাকে কদিন টাইম দিতে হবে। এই অনেক কিছু হয়েছে রে ওখানটা। চ চ চ নিচে নামি চ। হ্যাঁ, সোলার প্যানেল লাগিয়েছে। জানি না। ও হ্যাঁ, এখানে না একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি লাগানো হয় প্রত্যেকবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের নিচে নামতে হবে বুঝলি, নাহলে হবে না। এই যে হ্যাঁ হ্যাঁ, ও এগুলো বসার জায়গা করেছে তাই তো? হ্যাঁ, এগুলো দিয়ে বসার জায়গা করেছে। হ্যাঁ বাবা, কি সুন্দর সুন্দর সব স্ট্যাচু। এগুলোকে বরফ দিয়ে বানিয়েছে রে? হ্যাঁ হ্যাঁ, বরফ দিয়ে। ও মা, বরফ দিয়ে কি সুন্দর স্ট্যাচু বানিয়েছে। খরগোশ আইস স্ট্যাচু। ও মাই গুডনেস। এই দিকটা, ও মা, এটা কত স্ট্রাকচার বানিয়েছে এখানে। ইগলু, ছোট ছোট ইগলু। ওফ, দুর্ধর্ষ করে ফেলেছে। তবে এখানে লাইভ মিউজিক হবে বলে আমার মনে হচ্ছে। দারুণ। কতগুলো ইগলু। এই টাওয়ারটা ঠিক পিছনটায়, আর সামনে এই অলিম্পিক প্লাজাটা। এই বছরের নতুন যে থিমগুলো করেছে আমার কিন্তু বেশ লেগেছে। আমি এখনো মানে বুঝতে পারছি না। এখানে প্রচুর স্ক্রিন লাগানো আছে। আমার মনে হয় লাইভ শো হবে, যেগুলো দেখানো হবে এই স্ক্রিনে মেবি। আর সামনে এগুলো সব বরফ দিয়ে বানানো স্ট্রাকচার। আমার হাতটা মানে প্রচণ্ড পরিমাণে জমে গেছে, যে কারণে আমি গ্লাভসে আবার ঢুকিয়ে নিয়েছি। বাইরে রাখতে পারছি না, আর প্রচণ্ড ব্যথা করছে, ঠান্ডা এরকম বিষয়। যাই হোক, এই পিছনে স্ক্রিনগুলো, এই স্ক্রিনগুলোতে কিছু মনে শো হবে, লাইভ শো। আমার মনে হয় লাইভ শোটা হবে ভিতরে কোথাও, যেগুলো রিফ্লেক্ট হবে এখানে, যেটা 24 তারিখ রাতে দেখতে পাবো আই গেস। তো মানে এটাই আগে দেখিনি কোনোদিনও। মানে আমি খুব এক্সাইটেড দেখার জন্য। তো এটা একটা হিউজ বিষয় হবে। তো দেখা যাক কেমন হয়। এই যে যতগুলো বরফ দিয়ে কালচার দেখলেন ওখানে, এইগুলো এবারে থিম প্লাজা পালোজা লেখা আছে এখানে ছোট্ট করে। তো এরকম থিম দিয়ে পুরো সাজিয়েছে এই গ্রাউন্ডটাকে। কি যে হবে বুঝতে পারছি না। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড বিষয়টা নিয়ে। কি সুন্দর এই জায়গাটা না? যাই হোক, অলিম্পিক প্লাজা থেকে বেরিয়ে গিয়েছি। তবে রাস্তার ধারটা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, গাছগুলোতেও আলো লাগিয়ে দিয়েছে। জায়গাটার নাম হলো সিটি হল। এটা হলো শহরের একদম কেন্দ্রবিন্দু। দেখুন, একদিকে ট্রেন যাচ্ছে, আরেকদিকে ক্রিসমাসের সাজে কি সুন্দর সেজে উঠেছে রাস্তাটা। কি সুন্দর লাগছে, তাই না? উফ, দেখ, এই জন্য বললাম এদিকে আয়। দাঁড়িয়ে যাচ্ছিলাম। আমাদের বাড়ির সামনে দুখানা পুচকু বিয়ার চলে এসছে। এটা প্রত্যেক বছর আসে ক্রিসমাসের সময়। এই যে এখানে বড় 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 দুখানা ক্রিসমাস ট্রি লেগেছে। ভাবলাম সিটি হল যখন এসছি, এখানেই তো সুপার স্টোর, ঠিক আছে কিছু বাজার করে নিয়ে যাই। এই ঠান্ডার মধ্যে এমনিতেও বেরোতে ইচ্ছে করে না। একবার যখন বাড়ি থেকে বেরিয়েই গিয়েছি, অতএব কাজগুলো কমপ্লিট করেই বাড়িতে ঢুকবো, যাতে রোজ রোজ বেরোতে না হয়। আজকে ওই রোজকারের বাজার করতেই গিয়েছিলাম, আলু, পেঁয়াজ, আদা, রসুন, এই আর কি। তবে রবিবারের সন্ধে একবারে রাস্তাঘাট ফাঁকা। এখানেও হাতে গুনে কয়েকজন লোকই এসছে। এখানে দু ধরনের আলু রয়েছে। আলুর দাম, আলুর দাম হলো, তাহলে হিসেব করলে এক কেজির দাম 90 টাকা। তবে আজ দেখলাম আলু অফারে ছিল। এরকম রোজই কিছু না কিছু জিনিস ডিসকাউন্টে থাকে। ধরুন আমার জিনিসটা এখনো শেষ হয়নি, কিছুদিন বাদে লাগবে, তবে এখানকার লোক আগে থেকেই সেগুলো স্টোর করে রাখে। এইভাবে কিছুটা সেভিংস হয়তো বটেই। বাজার করতে গেলে এই লোভনীয় জায়গাটায় ঠিক চলেই যাই আমি। ক্রিসমাসের কেক বিক্রি হচ্ছে দেখুন, -24 বাইরে। তবে আমাদের বাজার হাট করতে হলে এর মধ্যেই। বাইরে বরফ, এই যে
জিনিস, আর সামনে ওই যে ভদ্রলোককে দেখা যাচ্ছে। বিষয়টা দেখতে ইজি লাগলেও একেবারে ইজি নয়। মানে স্ট্রাগলটা হলো এই অ্যাকচুয়াল, প্রত্যেকবার বাজার করি সোজা বাড়ি চলে যাই দেখাই, কিন্তু এই বাজারের এই দুখানা থলে নিয়ে যাওয়া, এই যে সামনে ট্রেন আসবে, এখানে ট্রেন স্টেশনটা, এই ট্রেন স্টেশন অবধি নিতে হয় এবং ট্রেন থেকে নেমে বাড়ি অবধি নিতে হয়। এই ঠান্ডার মধ্যে এই জিনিসগুলো নেওয়া আলাদাই স্ট্রাগল। এই ঠান্ডার মধ্যে হাত আমরা বাইরে বের করতে পারি না, তাহলে হাত পুরো ঠান্ডায় ফেটে যায়, এরকম অবস্থা হয়। তার মধ্যে গ্লাভস পরে কোনো রকম দুটো ব্যাগ নিয়ে হেঁটে চলা, এটা কিন্তু সত্যিই কষ্টকর। তবে এই ঠান্ডা থেকে বাঁচতে এই শহরগুলোতে আরেকটা সলিউশন থাকে। এই সামনে কাঁচের ঘরটা দেখছেন, এটা হলো ওয়েটিং রুম। এই দিকেরটায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে এরকম একটা বড় হিটার দেওয়া রয়েছে ঠান্ডা থেকে কিছুটা বাঁচার জন্য। তো আজকের রাতে ডিনারের রেসিপি হলো টুনা স্যালাড, ঠিক আছে, যেটা আমি আজকে প্রথমবার করবো, বিকজ আমি স্যামন, বাসা, কড এসব মাছ আমাদের খাওয়া হয়, কিন্তু টুনাটা কোনোদিনও খাওয়া হয়নি। কিন্তু আমি গুগলে যে রেসিপি দেখেছি সেটা কাঁচা কাঁচা টুনা মাছ খায়, যেটা আমি করবো না, এই জন্য একটু মানে নিজের মতো করে করবো। তো চলো আজকে পুরো রান্নার সঙ্গে তোমরা থাকবে, চলো। কড়াইতে একটুখানি বাটার দিয়ে তার মধ্যে টুনা মাছটা দিয়ে একটু নেড়ে নিয়েছি। এদিকে একটা অ্যাভোকাডো কেটে নিয়েছি। অ্যাভোকাডো যেমন হেলদি হয় তেমন ভারী হয় জিনিসটা, আর এই অ্যাভোকাডো খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। যদিও শাকনিকের অতটা পছন্দ নয়, কিন্তু এই টুনা মাছের সঙ্গে অ্যাভোকাডোটা মেশালে আমি আশা করব ওর খুব ভালো লাগবে। তার মধ্যে টেস্টের জন্য দিয়েছি একটু পেঁয়াজ কুচি, একটু চিলি ফ্লেক্স, একটু নুন। এইবার বিষয়টাকে পুরো 5 মিনিট ধরে এমনভাবে মাখাতে হবে যেন সেটা ক্রিমের মতো হয়ে যায়। তার মধ্যে দিয়ে দিলাম আমার সতে করা টুনা মাছটা। এদিকে চাটুতে ব্রেডগুলো একটু সেঁকে নিলাম, আর ওই মিশ্রণটা যেটা আগে থেকে করে রেখেছিলাম সেটা এবার টপিংসের মতো উপরে দিয়ে দিতে হবে। বিষয়টা দেখতে দারুণ হয়েছে, গন্ধও দারুণ বেরোচ্ছে। এবার শুধু অপেক্ষা করে থাকতে হবে যে শাকনিকের কেমন লাগে। আমিও প্রথমবার ইউটিউব দেখে ট্রাই করেছি, তাই জন্য আমিও বেশ ভয় ভয়ে আছি, আমিও খেতে পারবো তো জিনিসটা। গুগলে হেলদি খাবার সার্চ করলে সবার আগে আসে এই রেসিপিটা, তাই জন্য আজকে খুব আশা করে এই জিনিসটা বানিয়েছি। বিষয়টা আজকে যদি পাশ করে যায় তাহলে আমাদের বাড়িতে ডিনারে মাঝে মাঝেই হবে এটা। যাই হোক, ইতিমধ্যে শাকনিক এসে গেছে, প্রথম ওই খাবে, খেয়ে বলবে কেমন লাগছে। আমার চেয়ে অনেক বেশি ভোজন রসিকও, ফলে স্বাদের ব্যাপারে সেন্স অনেক বেশি ওর। হেভি লাগছে। যাই হোক, তবে আমরা টিভি দেখতে দেখতে ডিনারটা শেষ করে ফেলি। ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো বাই।